গয়সরা প্রায় 1 কোটি বছর হয়ে গেছে আমি অনেক দিন ধরে এ প্লাস ঝাল ঝাল পান্তা ভাত খাই না। তাই আজকে ভাবতেছি এই গরমের আরাম একটু হালকা পাতলা এ প্লাস পান্তা ভাত খাওয়া যায়। আর সাথে কিন্তু আমি আর চাচি আজকে একদম সেরা সাথে সুস্বাদু রসুনের ভর্তা বানাও খাইছিলাম, একবারে পুরো হ্যাপি টেস্টের। আর অবশ্যই কিন্তু সাথে আছে আজকের কিং পুরো নাগা কিং ছোট ফুচকা। এই দেখো কি লোভনে টক দিয়ে খেয়েছিলাম, যেটা দেখতে তোমাদের মুখে কিন্তু লোলাসা পড়বে। তো চলো ভিডিও শুরু করা যাক। তো এই দেখো ঘুম থেকে উঠে আমি আমার ছোট্ট কুড়িঘর থেকে বের হলাম একটা মাটির পাত্র নিয়ে। তারপর হাড়ি থেকে অনেকগুলো আমাদের ক্ষেতের চালের ভাত একদম বেশি করে নিয়ে নিলাম। তারপর ঢাকা কলসি থেকে অনেকগুলো ঠান্ডা পানি দিয়ে ভাতগুলো ভালো করে কচলিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ডেকে দিলাম। কারণ আজকের এই প্লাস স্পেশাল পান্তা ভাতটা আমি আমার নিজের হাতে বানাবো, কারণ আমার ভাইয়া থেকে এটা কিন্তু আমি বেশি ভালো করে বানাতে পারি। ভাইয়া সব রান্না ভালো পারে, কিন্তু আমি এই প্লাস পান্তা ভাতটা বেশি ভালো বানাতে পারি, এই জন্য আজকে আমি বানাবো। এই দেখো সবার প্রথমে আমার ভাইয়া আমাকে একটা ডিম পোস্ট করে দিতেছে। তো ডিম পোস্টটা হয়ে গেলে এই প্লাস পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য আমি 2 রকমের মাছ ভেজে নিলাম। দুইটা হয়েছে ইসা মাছ ভাজা আর একটা হচ্ছে রুই মাছ ভাজা। আর সাথে কিন্তু অনেকগুলো কারেন্ট শুকনা মরিচ ভেজে নিছি, কারণ এই মরিচগুলো খেতে বেশ ঝাল ঝাল লাগে আর অনেক সুন্দর গ্যারান আসে। আর সাথে কিন্তু এই দেখো আমি কতখানি গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম। তারপর এক এক করে মাছ ভাজা, ডিম পোস্ট, মরিচ, পেঁয়াজ সবকিছু দিয়ে সুন্দর করে এ প্লাস পান্তা ভাতটা সাজিয়ে নিলাম। এখন হয়েছে খাওয়ার পালা। ইয়াম ইয়াম ইয়াম। তারপর এই দেখো যখনই প্রথম নলাটা দিছিলাম, আহা কি যে হ্যাপি টেস্ট লাগতেছিল। বা যখনই নাগা কিং মরিচটা কামড় দিছিলাম আমার কান দিয়ে ধোঁয়া বের হইতেছিল। তারপরে এই দেখো ডিম পোস্ট পান্তা ভাত খাইতেছিলাম। কিন্তু একটা কথা জানো কি গয়সরা, বিশ্বাস করো এ প্লাস পান্তা ভাতটা অনেক ঝাল হতে পারে, কিন্তু এই গরমের একদম পুরো আরাম। এত তৃপ্তি করে শান্তি করে মন প্রাণ উজাড় করে খাওয়া যায়। আর আমি এত মজা করে তৃপ্তি করে এই ঝাল ঝাল এ প্লাস পান্তা ভাতটা কেন খেতে পারছি জানো? বিকজ আই এম ঝাল লেবার। তারপর এখন এই দেখো তোমাদেরকে দেখাবো একটা অ্যামেজিং রসুনের ভর্তা, যেটা শিলপাটার মধ্যে বানানো হয় আর খেতে এত পরিমাণ ভালো হয়। যাদের মুখে রুচি নাই তারা যদি এই ভর্তা একবার গরম ভাত দিয়ে খাও না, তাদের মুখে রুচি কিন্তু একদম দৌড় পাড়া এসে পড়বো। মানে তোমাদের আর মুখে রুচির অভাব থাকবে না। বলো না তোমরা যে ভাত খেতে পারো না, এরকম করে ভর্তা বানাইবা, দেখবা ভাত খালি খেতে ইচ্ছা করবে। আর হ্যাঁ, আমি যেহেতু ঝাল লেবার এই জন্য বেশি মরিচ দিই। তোমরা তোমাদের পরিমাণ মতো, মানে তোমরা যতটুকু মরিচ খেতে পারো অতটুকু দিবে, দেখবে ভর্তাটা খেতে জাস্ট অমৃত স্বাদ লাগে। আর আমি আর নতুন করে আমার মায়ের হাতের এই অ্যামেজিং রসুনের ভর্তার কথা কি বলবো, কিছু আর বলারই নেই। এই দেখো এখন আমার মা খাঁটি সরিষার তেল আর ধনিয়া পাতা এই রসুনের ভর্তার সাথে মিশাচ্ছে। দেখো তোমরা ভর্তাটা দেখতে কত লোভনীয় লাগতেছে, যে কারো দেখে খেতে ইচ্ছা করবে। তারপরে এই দেখো যে পাটার মধ্যে ভর্তা বানাইছে আমার মা, সেই পাটার মধ্যে অনেকগুলো রসুনের ভর্তা নিয়ে একদম ঝাল ঝাল করে লোভনীয় ভাবে একদম মাখো মাখো করে মাইখাই দিচ্ছে। এখন আমি আর চাচি মিলে গপা গপ বড় বড় নলা দেখাইতেছি। কি যে মজা হয়েছিল এই রসুনের ভর্তাটা। আমি তো এই ভর্তা খেয়ে পাগল হয়ে চাচিরে চুম্বান শুরু করছি।